শান্তিনিকেতন সাইবার নিরাপত্তার ক্ষেত্রে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে। এখন থেকে সাইবার সমস্যার সমাধান পেতে আর দূরে যাওয়ার প্রয়োজন নেই। শান্তিনিকেতনে এক মুহূর্তেই মিলবে সাইবার জটিলতার সমাধান। বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে জানান যে, সাইবার অপরাধ মোকাবিলায় স্থানীয় প্রশাসন দ্রুত এবং কার্যকরী সমাধানের উদ্যোগ নিয়েছে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত কর্মী বাহিনী দ্বারা সমৃদ্ধ এই উদ্যোগে সাধারণ মানুষ খুব অল্প সময়ের মধ্যেই তাদের সমস্যার সমাধান পেয়ে যাবেন। আসুন দেখে নিন সেই চিত্র। খবর বীরভূমের পর্দায়। শান্তিনিকেতন থেকে শুভেন্দু রায়ের রিপোর্ট। ঠিক আছে। আমরা জানি যে আজকের দিনে ইন্টারনেট খুব ইম্পর্টেন্ট, অনেক কাজ এখান দিয়ে হয়, কিন্তু একই সঙ্গে এটা মনে রাখতে হবে ইন্টারনেট কিন্তু একটা নেগেটিভ পার্টও আছে। সেটা হচ্ছে ইন্টারনেটের মধ্যে প্রচুর ক্রাইম হয়। ফিজিক্যালি কেউ প্রেজেন্ট না থেকেও কেউ ক্রাইম করতে পারে ইন্টারনেটের মাধ্যমেই, এবং তার জন্য ভিকটিম হয় অনেক মানুষ, ছাত্রছাত্রী, ব্যবসায়ী, বুড়ো মানুষ যারা পেনশন আছে, বা গৃহবধূরাও। তো এই ইন্টারনেটের যে ম্যালিস আছে, যে সমস্যা আছে, যে নেগেটিভ পার্ট আছে, যে ক্রাইম আছে, তাকে আমরা অ্যাড্রেস করার জন্য, আটকানোর জন্য শান্তিনিকেতন থানার আন্ডারে একটি সাইবার পিএস তৈরি করা হয়েছে। এখানে এই পিএস কাজ করা শুরু করেছে। এখানে যেটা করা হচ্ছে, ইন্টারনেটের জন্য যারা যারা ভুক্তভোগী হচ্ছেন, যারা ক্রাইমের মধ্যে পড়ে যাচ্ছেন, তারা অভিযোগ জানালে আমরা তৎক্ষণাৎ সেই অভিযোগটিকে আমরা ইন্টারনেট পোর্টালে গিয়ে, ব্যাংকের পোর্টালে গিয়ে কাজ করছি। কেন অনেকে ব্যাংক ফ্রড হচ্ছে, কেউ বিটকয়েনে ফেসে যাচ্ছেন, কেউ হয়তো তাকে তার ছবি নিয়ে অনেক সময়তে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে কাজকর্ম করা হচ্ছে, তাকে অপমান করার জন্য। এই সমস্ত কিছুকে আমরা এইখান থেকে সাইবার পিএস থেকে অ্যাড্রেস করছি ইমিডিয়েটলি। আমাদের থানা তার সাথে কাজ করছে, ব্যাংকের সাথে টাই আপ করা হয়েছে। এভাবে আমরা চেষ্টা করছি যে ইন্টারনেটের যে নেগেটিভ পার্ট, যে ক্রাইম গুলো আছে, তাকে খুব কম সময়ে এখান থেকে, এখানকার মানুষদের জন্য, শুধু এখানকার মানুষ না, ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করেন, প্রচুর পর্যটক এখানে আসেন, ব্যবসাদার আছেন, তাদের প্রত্যেকের সুবিধার জন্য আমরা এই সাইবার পিএসকে কাজে লাগাচ্ছি। আপনাদের মাধ্যমে আমি চাইবো বোলপুরবাসী এবং শান্তিনিকেতনবাসীদের কাছে খবরটা পৌঁছে দিতে যে সাইবার পিএসে আমাদের রেডি আছে পুলিশ সবসময়তে, এবং আমরা চাইবো তাদের কোনো অভিযোগ থাকলে তৎক্ষণাৎ সময় নষ্ট না করে এখানে এসে অভিযোগ জানাতে আমরা সঙ্গে সঙ্গে কাজ করবো। এবং এর জন্য একটু হেল্পলাইন নাম্বারও দেওয়া হয়েছে, যে নাম্বারটা আপনাদের মাধ্যমে আমি সবার মধ্যে দিতে চাইবো, 9147890495। আরেকবার নাম্বারটি বলছি, 9147890495। এই নাম্বারেও ফোন করলে অভিযোগ আমরা নিচ্ছি, সোশ্যাল মিডিয়ায় দিলে অভিযোগ আমরা নিচ্ছি, বা ফিজিক্যালি কেউ কাগজ জমা দিলে অভিযোগ আমরা নিচ্ছি, এবং তার সাথে কাজ শুরু করছি। আশা করছি এর মাধ্যমে এই অঞ্চলে অন্তত সাইবার ক্রাইম গুলো আমরা আটকাতে পারবো। স্যার, বীরভূম জেলা পরিষদের তো নিজস্ব সাইবার সেল আছে, এটা কি শুধুমাত্র বোলপুর শান্তিনিকেতনের জন্য? এটা সাব ডিভিশন লেভেলে কাজ করবে, কারণ অনেক মানুষ যেতে পারেন না শরীর অব্দি। আমাদের বড় সাহেব মাঝে এসেছিলেন এখানে একটা মিটিং, উনি বলেছেন যে আমরা লোকাল ভিত্তিতেও, যাতে লোকের দূরত্বের জন্য পৌঁছতে অসুবিধা না হয়, তাই সাব ডিভিশন লেভেলে আমরা এই সাইবার পিএস চালু করছি। তারা থাকবেন কিভাবে, পুরো প্রসেসটা যদি? এখানে আমাদের পুলিশের লোক থাকছেন যারা ট্রেন্ড হয়েছেন, তাদের ট্রেন করা হয়েছে এটাকে কাজ করার জন্য। ওভারঅল চার্জে থাকবে বোলপুর এবং শান্তিনিকেতন, এবং তাদেরই পুরো টিম 24x7 এখানে কাজ করবে। একদম যেতে হবে না, এখানে আমরা সবসময় থাকছি। অভিযোগ নিয়ে এখানে আসলে, ফোন করলে বা সোশ্যাল মিডিয়াতে লিখলেও আমরা তৎক্ষণাৎ কাজ করতে পারবো। এমনি মানুষকে কিভাবে সতর্ক করবে, মানে আমাদের বিভিন্ন প্ল্যানিং আছে, তার মধ্যে একটা হচ্ছে বিভিন্ন স্কুলে, বিভিন্ন কলেজে আমরা খুব শিগগিরই সাইবার ক্যাম্প শুরু করব, টু অ্যাড্রেস দ্য ইস্যু, টু অ্যাওয়ারনেস স্প্রেড করার জন্য। একই সঙ্গে আপনাদের মাধ্যমেও, আমার সাংবাদিক ভাই এবং বন্ধুদের মাধ্যমেও লোকের মধ্যে কথাটা পৌঁছে দিতে হবে। ঠিক আছে স্যার, নজরদারি সরাসরি করি, আলাদা করে কিছু বলছি না। তবে অভিযোগ পেলে আমাদের কাজ করতে সুবিধাও হয়, প্রতিটা মানুষের অভিযোগ পেলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এতদিন যেহেতু ছিল না, সিউড়িতে ছিল, এই জায়গাটা কতটা ভালো? মানুষ এটা ভালো বলতে